আগে বললাম যে ঢুকতে ও নিজেই তো বললো যে স্যার জুমে ক্লাস করি, তাহলে ও নিজেই তো নাই আর। আচ্ছা স্টার্ট করি। আচ্ছা আমরা অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করবো। বেনজিন কেমিস্ট্রি নরমালি বেনজিন রিং কি জিনিস? বেনজিন রিং হচ্ছে অনেকটা এরকম আর কি। ইটস স্কেলিটাল ফর্মুলা ড্র করতেছি। তিনটা ডাবল বন্ড আছে অল্টারনেট। তাহলে দেখো এখানে 6টা কার্বন, 6 কার্বন, আর এই যে প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আছে। দেখো এই কার্বনটার সাথে 3টা বন্ড আছে, তাহলে একটা হাইড্রোজেন হিডেন, তাহলে C6H6। বোঝা যায়? জি স্যার। তাহলে অর্গানিক হাইড্রোকার্বনস কন্টেনিং ওয়ান অর মোর বেনজিন রিং আর কল্ড অ্যারিনস। মানে কোনো একটা অর্গানিক কম্পাউন্ড যেটাতে বেনজিন রিং কন্টেনিং কম্পাউন্ড, এগুলোকে আমরা এরিন বলি। ঠিক আছে? In general, compounds of benzene are known as aryl compounds. Benzene ring containing hydrocarbons হচ্ছে এরিন, আর ইন জেনারেল যদি এটা হাইড্রোকার্বন না হয়, মানে ধরো নাইট্রোজেন, সালফার, অক্সিজেন এগুলো আছে, তাহলে এগুলাকে অ্যারাইল বলে। তাহলে অ্যারাইল আর এরিনের মধ্যে ডিফারেন্স বুঝছো? হাইড্রোকার্বন যদি হয় কন্টেইনিং বেনজিন রিং, তাহলে এটা হচ্ছে অ্যারিন, আর যদি ইন জেনারেল হয় তাহলে হচ্ছে এটা অ্যারাইল। So in general means without if they are not hydrocarbon. হ্যাঁ, যেমন ধরো এটা এরকম, এখানে একটা অক্সিজেন আছে এরকম, হ্যাঁ, তাহলে এটা একটা ইট ইজ নট অ্যারিন, ইট ইজ অ্যারাইল। বাট C6H6 হাইড্রোকার্বন গুলোকে তুমি অ্যারাইল বলবা, আর এটা হচ্ছে জেনারেল টার্ম আর কি, জেনারেল। বাট যদি এরিন বলো, এরিন কম্পাউন্ড, তার মানে আমি বুঝবো তুমি এটা একটা অ্যারাইল কম্পাউন্ড যেটা হচ্ছে একটা হাইড্রোকার্বন। বুঝা যায়? জি স্যার। ইয়াদ আসছো? জি স্যার। নিট কেন রে বাবা? হয় স্যার। আচ্ছা, তাহলে এরিন আর অ্যারাইল এটা খেয়াল রাখো। সো যদি আমরা ফুল স্ট্রাকচার দেখি, স্ট্রাকচারটা এরকম। দেখো 3টা ডাবল বন্ড আছে। তো এটা নিয়ে অনেক দিন ধরে গবেষণা, চিন্তা গবেষণা যে বেনজিন আসলে কেমন। সো এই যে কেকিউলে, সে হচ্ছে একটা সায়েন্টিস্ট, ও হচ্ছে ফার্স্ট বেনজিনের একটা প্রপার স্ট্রাকচার দিছে। এই যে এটা মানে অল্টারনেট ডাবল বন্ড, তুমি যে কোনো জায়গায় দিতে পারবা, এই 3টাতেও দিতে পারবা, তুমি চাইলে অন্য 3টাতেও দিতে পারবা, তোমার ইচ্ছা তুমি কোথায় দিবা। বাট অল্টারনেট ডাবল বন্ড, যেমন ধরো আমি যদি এই 3টাতে দেই তাইলেও ইটস বেনজিন, একই কথা। ঠিক আছে? বুঝা যায়? জি স্যার। আর যদি স্কেলিটাল ফর্মুলা ড্র করো, একটা হেক্সাগন ড্র করবা, অল্টারনেট 3টা বন্ড যেখানে ইচ্ছা তুমি দিবা, বাট অল্টারনেট 3টা বন্ড হবে, একসাথে হবে না। As analytical techniques are developed, দেখো এখানে আমরা কি দেখতেছি, এখানে 3টে অ্যালকিন আছে, কার্বন কার্বন ডাবল বন্ড আছে। জি স্যার। কিন্তু আমরা যখন অ্যানালিটিক্যাল টেকনিক গুলো অ্যাপ্লাই করি, ও হচ্ছে এই বেনজিনটা খুবই মানে উল্টাপাল্টা আচরণ করে আর কি। যেমন ধরো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এটার বন্ড লেন্থ হচ্ছে 0.15, কার্বন কার্বন ডাবল বন্ডের বন্ড হচ্ছে 0.134, বাট কার্বন টু কার্বন বন্ড ইন বেনজিন আমরা দেখি এটা 0.139, which is an intermediate of carbon carbon single bond and double bond. মানে there is no single bond, there is no double bond, and all the bonds have a bond length of 0.139. So এটা আমরা যখন bond length বের করতে পারতেছিলাম তখন এটা আমরা দেখতেছিলাম। As analytical techniques were developed, however, chemists found out that the benzene molecule was a planar, perfectly symmetrical molecule, trigonal planar আর কি। এই যে দেখো trigonal planar, এখানে একটা হাইড্রোজেন আছে না, এই যে it's a perfect trigonal planar সবগুলো আর কি। আর এটা হচ্ছে একটা প্লেনে থাকে, মানে it's one sheet, not a 3D structure, মানে এটা x আর y axis আছে, z axis নাই, মানে it's a planar molecule, plane, ফ্যানের মতো, and trigonal planar definitely. So it's a molecule planar
and perfectly symmetrical molecule. Kekulé structure would suggest 3 shorter double bond and 3 longer carbon single bond. This would produce a distorted hexagonal shape, not the perfect hexagonal arrangement of carbon atoms in benzene actual molecule. So shows how we represent benzene skeletal formula today. So এটা আমরা যেটা করি এটা হচ্ছে অনেকটা এরকম, দেখো জিনিসটা যদি এরকম ভাবে আমরা চিন্তা করি যে এই যে 3টা রিং মানে 3টা ডাবল বন্ড, এটা যদি এই ইলেকট্রন, এটা তো পাই ইলেকট্রন এই পাই ইলেকট্রন গুলো যদি এক জায়গায় না থাকা রিং এর মধ্যে ডিলোকালাইজ থাকে, মানে এটা যদি ঘুরতে থাকে ফ্যানের মতো, চিন্তা করো ফ্যানের মতো ঘুরতেছে, যদি ঘুরতে থাকে তাহলে ব্যাপারটা এরকম হয়ে যাবে না? তুমি দেখবা ইলেকট্রনের রিংটা বা ইলেকট্রন ক্লাউডটা হচ্ছে রিং এর মতো, বোঝা যায়? So if it keeps on moving. হ্যাঁ, মানে আমরা যেমন মেটালের ক্ষেত্রে বলছিলাম না যে মানে the electrons are delocalized, মানে transfer from one atom to another atom, right? Similarly, Yes. বেনজিন রিং এর ভিতরে এই পাই ইলেকট্রন ক্লাউডটা এটা ডিলোকালাইজ থাকে, মানে এটা ঘুরতে থাকে। এর জন্য আমরা বেনজিনকে এইভাবে 3টা ডিসক্রিট ডাবল বন্ড হিসেবে না দেখায় আমরা যেটা দেখাই এটা হচ্ছে ডিলোকালাইজড পাই ইলেকট্রন ক্লাউড আর সার্কুলেটিং অর রোটেটিং ইনসাইড দ্য বেনজিন রিং, এবং এটাকে একটা সার্কেল হিসেবে দেখানো, বুঝা যায়? জি স্যার। সো বেসিক্যালি যখন আমরা এটাকে এইভাবে দেখাইতেছি তখন এই যে কার্বন টু কার্বন ডাবল বন্ড ইন বেনজিন, অল দা বন্ডস আর বন্ড লেন্থ আর 0.139, এটা মানে it fits in this মানে skeletal formula, right or wrong? Right sir. সবগুলো দেখতে একই রকম সিমেট্রিক্যাল, এবং অল আদার যে ইনফরমেশনস দ্যাট মানে এই সার্কুলার শেপে যদি আমরা দেই তাহলে এটা এগ্রি করে। আচ্ছা, the chemistry of benzene also suggests the Kekulé structure is incorrect. If there were 3 carbon-carbon double bond in benzene, it would undergo addition reaction like the alkene. দেখো addition reaction হবে because alkene ডাবল বন্ডের সাথে এডিশন রিঅ্যাকশন দেয়। আমরা হাইড্রোজেনেশন দেখছি, ব্রোমিনেশন দেখছি, ক্লোরিনেশন দেখছি, বাট এখানে আমরা বেনজিনের ক্ষেত্রে দেখি একই সেম ব্রোমাইন যদি দেই, সেম ক্লোরাইন যদি দেই, সেম HBr যদি দেই, তাহলে দেখা যায় বেনজিন হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয় রাদার দ্যান এডিশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয় রাদার দ্যান এডিশন। However, this is not the case. For example, ethene will decolorize bromine water on mixing, but benzene needs much harsher condition to do this reaction. মানে তুমি বেনজিনের মধ্যে ব্রোমাইন ওয়াটার দিলা, এটা ডিকালার হয়ে যাবে, it will not happen, and it needs much harsher condition to do this reaction, and the reaction will be তোমার মানে substitution other than addition. So এগুলো হচ্ছে তোমার ডিসক্রিপেন্সি যেগুলা আমরা সলভ করছি হচ্ছে বেনজিনের এই রিং স্ট্রাকচার দিয়ে। আমরা বলতেছি কেকুলে স্ট্রাকচার কেন রং, এটা নিয়ে কথা বলতেছি। The actual structure of benzene can be explained by considering the bonding in the molecule. Each carbon atom in the hexagonal ring is sp2 hybridized. sp2 hybridized মানে কি? There are 2 sp, মানে একটা s আর দুইটা p, একটা s আর দুইটা p মিলে 3টা অরবিটাল আছে এখানে টোটাল, মানে sp2 তো একটা s অরবিটাল আর দুইটা p অরবিটাল, ধরো এটা হলো এইভাবে আছে, এটা ধরো px, এটা py, হ্যাঁ, আর pz হচ্ছে তোমার আছে। এখন এটা সিন্স হাইব্রিডাইজ, এই 3টা মিক্স হয়ে হচ্ছে একটা অরবিটালের শেপ নিছে, which is আমরা বলি এরকম ছোট, মানে এই একটা ছোট, এই 3টাকে আলু ভর্তার মতো আর কি, পটেটো স্ম্যাশ করি না আমরা, ভর্তা বানাই। সো এই 3টা ডিফারেন্ট শেপের, মানে দুইটা p অরবিটাল এবং একটা s অরবিটাল, এই দুইটাকে হচ্ছে হাইব্রিডাইজ করে, মানে ওরা 3টা হচ্ছে স্ম্যাশ পটেটোর মতো হয়ে নতুন 3টা শেপ তৈরি করছে। এই যে একটা, দুইটা, 3টা এরকম হয়ে যায় আর কি, একটা লোক বড় হয়ে যায় p অরবিটালের, আর একটা লোক ছোট হয়ে যায়। সো এটা হচ্ছে sp sp sp, তাহলে 3টা sp অরবিটাল হলো, তাহলে এই 3টাকে আমরা sp2 হাইব্রিডাইজড অরবিটাল বলি। why? because একটা s অরবিটাল, দুইটা p অরবিটাল। কথা বোঝা যায়?
জি স্যার। sp2 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 হ্যাঁ, তিনটা sp2 অরবিটাল হয়েছে হাইব্রিডাইজ অরবিটাল, ওরা হচ্ছে তোমার ইয়ে ফর্ম করবে বেনজিন রিং এ, এটা ফর্ম করে। আর হচ্ছে লাস্ট যে p অরবিটালটা which is not hybridized pz, এই হচ্ছে pz গুলা তোমার এইখানে, এখানে প্রত্যেকটা কর্নারে একটা করে pz আছে, এখানে একটা pz, 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 এখানে একটা pz। এখন এই যে দেখো p অরবিটাল পাখার মতো, তাই না? এখন ওরা যদি রোটেট করে তাইলে এরকম একটা রিং স্ট্রাকচারের ডিলোকালাইজেশন অফ ইলেকট্রনস অ্যারাইজেস। বোঝা যায় কথাটা? হ্যাঁ জি স্যার। কিছুটা কি বোঝা যায়? আচ্ছা, Yes, sir. কিছুটা বোঝা যাওয়া উচিত। এরপর আমি একটু আরেকটু বোঝানোর ব্যবস্থা করি, দাঁড়াও। দেখা যায় এটা ডায়াগ্রামটা? জি স্যার। এই যে দেখো এইখানে যেটা হইতেছে, নোট করে রাখি, এই এই যে দেখছো এই ডায়াগ্রামটা দেখো, এই ডায়াগ্রামটা কি বোঝা যায় এটা? এই দেখো স্যার আরেকটু উপরের বড় দিকে যদি করে। তাকাও, এই যে এইটা, এগুলো হচ্ছে কার্বন 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 কার্বন। তাহলে এই কার্বন গুলা এই সে একটা কার্বনের কথা চিন্তা করো, যে কোনো একটা কার্বনের কথা চিন্তা করো, তাহলে বেটার। সবগুলো একই জিনিস, জাস্ট একটা এক্সপ্লেইন করি তাহলে বেটার। এই কার্বনটা দেখো, টু আদার কার্বন এন্ড ওয়ান হাইড্রোজেনের সাথে এই যে sp2 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 এই তিনটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করছে। বুঝা যায়? জি স্যার। তিনটা হাইব্রিডাইজ বন্ড। তাহলে একটা বন্ড যেটা রিমেইনিং, মানে এই ডাবল বন্ডটা ভুলে যাও, এই যে মাঝখানে যে ডাবল বন্ড আছে এটা ভুলে যাও। এখানে একটা এই যে বললাম না pz অরবিটাল আছে, বুঝা যায়? এই যে দেখো এই অরবিটাল গুলো এখানে দেখাইতেছে, এই যে pz অরবিটাল। আমি একটু বড় করে দেখাবো নাকি? জি স্যার একটু বড় করে দেখাই। যে এখানে মোটামুটি একটা বড় পিকচার আছে, বুঝতে পারবো। জি স্যার। এই যে তোমার আমি যেটা বলতেছিলাম, প্রত্যেকটা কার্বনে একটা করে pz অরবিটাল আছে, এখানে দেখা যায় না pz অরবিটাল গুলো কয়টা? জি স্যার। হ্যাঁ। এই 6টা অরবিটাল মানে যখন রোটেট করবে তখন জিনিসটা একটা প্লেনের উপর ওদেরকে এরকম দেখা যাবে। অথবা তুমি যেটা দেখবা এটা হচ্ছে এই যে হেক্সাগনের যে স্ট্রাকচারটা, এটার অ্যাবাভে একটা রিং আর বিলোতে একটা রিং। হ্যাঁ, এই রিংটাকে আমরা তো 3D দেখাইতে পারতেছি না, আমরা মাঝখানে দেখাইছি এই দুইটা রিংকে অ্যাবাভ এন্ড বিলো। যখন ওরা রোটেট করতেছে তখন এই বেনজিনের যে মেইন যে স্কেলিটন, এই যে এই যে স্কেলিটনটা, এইটার উপরে এবং নিচে তুমি দুইটা রিং দেখতেছো। এই দুইটা রিংকে আমরা এই যে মাঝখানে একটা রিং দিয়ে দেখাইতেছি। বোঝা যায় কথাটা কি বলতেছি? জি স্যার। জি স্যার বুঝছি। 6 pz orbitals, হ্যাঁ 6 pz orbitals। সো এটা কি জিনিসটা 3D, তো সো ইট ইজ ডিফিকাল্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, বাট হোপফুলি এই জায়গাটাতে তোমরা বুঝতে পারতেছো যে এই যে pz অরবিটাল গুলার রোটেশন বেনজিনের যে হেক্সাগন রিং, এই রিং এর অ্যাবাভ এন্ড বিলোতে দুইটা ডিলোকালাইজড পাই ইলেকট্রন সিস্টেম তৈরি করতেছে। এটাকে আমরা দেখাইতেছি ইন 2D প্লেট লাইক দিস, এটার মতো। আই হোপ এখন মোটামুটি ক্লিয়ার না? জি স্যার বুঝছি। আচ্ছা, আগাই আমরা
তো এইভাবে যাইতেছে এটা there are sigma bonds covalent bonds with a pair of electrons found mainly এগুলা তো বলবে, এগুলা তোমরা পড়ে নিবা, জাস্ট দেখে নিবা যে কি লিখছে এখানে, কি বলতেছে। এরপর এই যে দেখাইছে এগুলা, আমি যেগুলো বললাম ওইখানেও ছিল ডায়াগ্রামটা, whatever. So bond angle is 120 degree because these are trigonal, this is trigonal planar. আর এখানে নেমিং অ্যারয়েল কম্পাউন্ডস, তাহলে আমাদের মোটামুটি ওই এই ডিসকাশনটা শেষ। হ্যাঁ, বেনজিনের ইয়াটা কিভাবে আসলো, বেনজিনের স্ট্রাকচারটা, হোয়াট ইজ দ্য হিস্ট্রি, কিভাবে স্ট্রাকচারটা আসলো, এটা মোটামুটি শেষ। আমি একটা ছোট একটা নোটও দিব পরে, এটা পরে বলতেছি, বাট আপাতত এইটুকু থাক। মানে যখন আমাদের অ্যানালিটিক্যাল এবিলিটি বাড়লো, সায়েন্টিফিক অ্যানালিটিক্যাল, যেমন ইনফ্রারেড রেডিয়েশন, এরপর আমরা যখন দেখলাম এক্স-রে ক্রিস্টালোগ্রাফি, এই জিনিসগুলো দিয়ে যখন আমরা ওকে অ্যানালাইসিস করলাম, কেকুলে স্ট্রাকচারকে দেখলাম, কেকুলে স্ট্রাকচার ডাজন্ট এগ্রি উইথ হোয়াট দ্য অ্যানালাইসিস আর দ্য অ্যানালিটিক্যাল ডেটা উই আর গেটিং, তখন আমরা চিন্তা করলাম যে ব্যাপারটা আসলে এটা না, ব্যাপারটা হচ্ছে এরকম। সো দেন হচ্ছে আমরা এই হাইপোথিসিস দাঁড় করাইলাম যে ইট ইজ দ্য delocalized pi-electron system, it's a ring structure rather than 3 discrete carbon-carbon double bond and 3 carbon-carbon single bond, right? So that's how it works. আচ্ছা, এখন নেমিং দেখো, ক্লোরোবেনজিন, নাইট্রো গ্রুপ, এই দেখো নাইট্রো গ্রুপ, নাইট্রোবেনজিন, সো ক্লোরোবেনজিন, নাইট্রোবেনজিন, এরপর যদি অ্যালকোহল থাকে এটাকে আমরা ফেনল বলি, OH। কি হইতেছে দেখো, এখানে সবগুলো সাবস্টিটিউশন, দেখো এখানে একটা হাইড্রোজেন ছিল না, মানে এখানে C6H6 ছিল, তো এটা বেসিক্যালি হবে হচ্ছে C6H5Cl, বুঝা যায়? হাইড্রোজেন রিপ্লেস হয়েছে, হাইড্রোজেনের জায়গায় নাইট্রো ঢুকছে, তাহলে C6H5NO2, C6H5OH, ঠিক আছে, রাইট? এটা দেখো, এটার নামটা দেখো, এই ব্রোমিনটা যদি বাদ দাও তাহলে এটা একটা ফেনল না, OH গ্রুপ আছে, ফেনল, এই যে OH কন্টেইনিং বেনজিন। ওকে, এখন নাম্বারিং যদি করি ব্যাপারটা এরকম, 1 এখানেও 2 দিতে পারো, এখানেও 2 দিতে পারো, তোমার ইচ্ছা, 3 4 5 6, দেখো অল্টারনেট 2 4 6 পজিশনে 3টা ব্রোমাইন আছে, তাহলে আমরা লিখতেছি 2 4 6 ট্রাইব্রোমো ফেনল, ট্রাইব্রোমো, 3টা ব্রোমিন আছে, আর এটা একটা ফেনল স্ট্রাকচার, বুঝা যায়? Yes, sir. শিহাব, जी सर। ওকে, এটা দেখো, আমরা অ্যামাইনো বেনজিন বলতে পারি, এটার আরেকটা নাম আছে অ্যামাইনো বেনজিন, অ্যামাইনো বেনজিন, অথবা এটাকে ফিনাইল অ্যামাইনো বলে, মানে এই রিংটাকে সামটাইমস আমরা ফেনাইল রিং বলি, এই যে ফেনাইল। হ্যাঁ, এটা যেমন বেনজিন, একইভাবে এটাকে আমরা, যেমন আমরা আগে বলতাম না, এই যে ধরো যেমন ধরো CH3NH2, এটার নাম হইতে পারে অ্যামাইনো মিথেন, অ্যামাইনো মিথেন, অথবা এটার নাম হইতে পারে মিথাইল অ্যামাইন, রাইট? হ্যাঁ, মিথাইল অ্যামাইন। ঠিক একইভাবে যখন এই যে মিথাইল, কেন এখানে হচ্ছে মিথাইল ব্রাঞ্চ ধরে আমরা এটাকে মিথাইল অ্যামাইন বলতেছি। সিমিলারলি যখন এই C6H5 কে আমরা ব্রাঞ্চ হিসেবে চিন্তা করি, এটা তো C6H5 which is connected with amine, এই C6H5 কে আমরা এই C6H5, CH3 কে যেমন CH3 C2H5 এগুলোকে যেমন অ্যালকাইল বলতাম, এই C6H5 মানে বেনজিনের যে গ্রুপটা C6H5 which is substituted, এটাকে আমরা ফিনাইল বলি, অ্যালকাইল ফিনাইল, বুঝা যায়? জি স্যার। তাহলে দেখো C6H5 which is phenyl, this is connected with NH2, that's why it is phenyl amine, বুঝা যায় কিছুটা? ইয়েস স্যার, বুঝাই। আচ্ছা, তাহলে এগুলো একটু দেখে নিও, নামগুলো একটু একটু করে নেয়ার চেষ্টা করো, বুঝো নাকি দেখো। 1 and 2 will be your homework, করে ফেলো। রিঅ্যাকশনস অফ অ্যারিনস, হ্যাঁ, রিঅ্যাকশনস অফ অ্যারিনস, তাহলে এই রিঅ্যাকশন গুলা আমরা এই বই থেকে পড়বো না, একটু সুন্দর
আরেকটা জায়গায় এত সুন্দর করে দেয়া আছে, ওখান থেকে পড়বো পিয়ারসনের বুকটা থেকে। হ্যাঁ, এই পেজটা আমি দিয়ে দিব, পেজটা ওইখানে সুন্দর করে লেখা আছে, এক পেজে শেষ পুরো ডিসকাশনটা আর কমপ্লিট। আপনি কাট আউট হয়ে গেছিলেন, বুঝিনি কি বলছিলেন। আচ্ছা, ওই এই যে এইটা যেটা দেখাইতেছি আর কি, এই যে রিঅ্যাকশনস অফ অ্যারিনস, এটা আমি এখান থেকে দেখাবো না, এই বইটা থেকে দেখাবো। এই বইটাও আছে বাট একটু স্ক্যাটার্ড, ইনফরমেশনস গুলো একটু স্ক্যাটার্ড। এডেক্সেলের বই থেকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এডেক্সেলের এই বইটা থেকে দেখাবো, এটাতে সুন্দর করে লেখা আছে এই জিনিসটা, সেম জিনিস। এস বই বের করছি না, একটু বের করতে। Some reactions with benzene, এই যে দেখো, reaction as a hydrocarbon. So এই চ্যাপ্টারটা আমরা এখান থেকে পড়বো, some reactions of benzene. তাহলে আমরা বেনজিন চিনলাম, এখন বেনজিনের কিছু রিঅ্যাকশন আমরা দেখবো আর কি, এটাই হচ্ছে ডিসকাশন। So this is done by mixing benzene with hydrogen and heating under pressure with a nickel catalyst. তাহলে নিকেল ক্যাটালিস্ট লাগবে, মিক্সিং বেনজিন উইথ হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাস লাগবে আর বেনজিন, হিট দিবা, প্রেসার দিবা, নিকেল ক্যাটালিস্ট দিয়ে যদি এটা করো তাহলে the equation for the reaction can be shown using formula, molecular skeletal formula। দেখো এখানে হাইড্রোজিনেশন, এটা এখানে বেনজিন এডিশন রিঅ্যাকশন দেয়, হার্শ কন্ডিশন, হিটিং, প্রেসার, ক্যাটালিস্ট সবকিছু দিলে তোমার এই যে অল দা মানে ডিলোকালাইজ পাইলেক্ট্রন সিস্টেমের এখানে সবগুলোতে একটা করে হাইড্রোজেন ঢুকবে, তখন এটার ফর্মুলা হয়ে যাবে C6H12। বুঝা যায়? জি স্যার। এটার নাম কি? সাইক্লোহেক্সেন, তাই না? সাইক্লোহেক্সেন অ্যালকেন, একটা সাইক্লিক অ্যালকেন। কম্বাশন দেখো, as with all hydrocarbons, benzene burns in air although with a smoky flame। হ্যাঁ, স্মোকি ফ্লেম এই জায়গাতে যেটা বোঝা দরকার, একটু নোট নাও, বেনজিনকে বার্ন করলে ইয়েলো স্মোকি একটা ফ্লেম পাওয়া যায়, which is a very characteristic smell, মানে which has a very characteristic ওই যে চোকিং স্মেল আছে, একটা চোকিং। পুড়ে গেলে যেমন একটা, ধরো বাসায় কোনো কিছু পুড়ে গেলে যে স্মেলটা পাওয়া যায় না, এরকম একটা চোকিং স্মেল পাওয়া যায়, কালারটা হয় ইয়েলো। ঠিক আছে? জি স্যার। Yes sir. ওকে, তাহলে এই হচ্ছে কম্বাশন, বেনজিনের কম্বাশন, সেম কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার পাবা, বাট দিস ইজ ভেরি ক্যারেক্টারিস্টিক, ইয়েলো চোকিং স্মেল পাওয়া যায়, এটা একটু নোট করে নাও। রিঅ্যাকশনস অ্যাজ এরিন, তাহলে এটা হচ্ছে রিঅ্যাকশন অ্যাজ মানে বেনজিনের অ্যাজ হাইড্রোকার্বন, মানে হাইড্রোকার্বন যে দুইটা রিঅ্যাকশন দেয়, নরমালি যে কোনো হাইড্রোকার্বন হাইড্রোজিনেশন রিঅ্যাকশন দেয়, মানে অ্যালকিন হিসেবে হাইড্রোজিনেশন দেয় আর কম্বাশন দেয়। আর রিঅ্যাকশনস অ্যাজ অ্যান এরিন আমরা বলছি যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন দিবে, তাই না? The most important reactions of benzene are substitution reactions in which the products are also aromatic. Aromatic মানে benzene ke basically aromatic compound বলে। Aromatic comes from the word aroma. Aroma মানে smell producers। বুঝা যায়? জি স্যার। বেনজিনের কম্পাউন্ড গুলোতে স্মেল আছে, সো ইটস অ্যারোমা থেকে অ্যারোমেটিক, সো এর জন্য এটাকে স্মেল প্রোডিউসার্স বলে, অ্যারোমেটিক। জাস্ট জেনে নিলা আর কি। তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন দিবে, তাহলে এখন থেকে আমরা যতগুলো রিঅ্যাকশন দেখবো সব সাবস্টিটিউশন দেখবো। ব্রোমিনেশন নাম্বার 1, হ্যাঁ, 1 নাম্বার ব্রোমিনেশন কি হবে? The term bromination has more than one possible meaning. It could refer to the addition reaction between benzene and bromine.
this reaction does occur in the presence of ultraviolet radiation, but it is of little importance. In this book, the terms refer to substitution reaction. So আমরা bromination বলতে addition of bromine বুঝি, but আমরা basically that reaction has less significance and ultraviolet radiation is required for that particular reaction. So আমরা এখানে bromination, nitration, sulfonation এরকম যাই বলবো, chlorination সব substitution reaction কে mean করে। তাহলে কি লাগে দেখো, benzene and bromine are heated under reflux in the presence of a catalyst called halogen carrier. Halogen carriers are usually metal halogen compounds such as aluminum chloride, aluminum bromide or iron 3 bromide. So যে কোনো একটা নিতে পারো, for bromination it is enough to add iron filling because they react with some of the bromine to form iron 3 bromide. So তুমি যদি iron metal দাও শুধু তাইলেও রিঅ্যাকশনটা হবে। The products are bromobenzene and hydrogen bromide. The equation for the reaction is this. তাহলে ফার্স্টে তুমি কি করলা, তোমার এই যে এই রিঅ্যাকশনটাতে তোমার এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ব্রোমাইড বা আয়রন 3 ব্রোমাইড যেটা ইচ্ছা দাও, অ্যালুমিনিয়াম ব্রোমাইড দাও, হ্যাঁ অ্যালুমিনিয়াম ব্রোমাইড দাও। সো অ্যালুমিনিয়াম ব্রোমাইড উইল বি দ্য ক্যাটালিস্ট এন্ড দ্য রিঅ্যাকশন উইল বি ডান। দেখো একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন ছিল না, এই হাইড্রোজেনটা ব্রোমিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড ফর্ম করবে, এই যে একটা ব্রোমিনের সাথে, আর আরেকটা ব্রোমিন এই হাইড্রোজেনটার জায়গাটাতে অ্যাড হবে। বোঝা যায়? Yes, sir. as simple as that. আর অ্যালুমিনিয়াম ব্রোমাইড হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে, এখানে হিট আন্ডার রিফ্লাক্স লাগবে। দিস আর ইম্পর্টেন্ট। তাহলে কিভাবে লিখবা কথাটা, সবগুলো রিঅ্যাকশন একই ভাবে হবে আর কি। তাহলে এই যে সাবস্টিটিউশন রিঅ্যাকশনস দেখা যায় আমার হোয়াইট বোর্ড দেখা যায়? No, sir. আসতেছে না। দাঁড়াও শেয়ার দিই। জি স্যার দেখা যায়। এখন দেখা যাচ্ছে। তাহলে সাবস্টিটিউশন এইভাবে নাম্বার 1 সবগুলা এইভাবে নোট করে নিব বাসায়। সাবস্টিটিউশন রিঅ্যাকশন উইথ ব্রোমাইন, হ্যাঁ এটার নাম কি? নাম হচ্ছে ব্রোমিনেশন। ওকে, সো এইভাবে নোট করে নিবা 1 নাম্বার। তাহলে এটাতে ফার্স্টে লিখবা হচ্ছে রিঅ্যাজেন্ট benzene and bromine. বেনজিন লাগবে, ব্রোমাইন লাগবে। ক্যাটালিস্ট কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা অ্যালুমিনিয়াম ব্রোমাইড যেটা ইচ্ছা, অথবা আয়রন 3 ব্রোমাইড, যে কোনো একটা। হ্যাঁ, আর হচ্ছে কন্ডিশন কি? হিট আন্ডার রিফ্লাক্স। ওকে, আর বলেই তো দিলাম এটা একটা সাবস্টিটিউশন, এগুলো হচ্ছে সব সাবস্টিটিউশন রিঅ্যাকশন। পারবা না এভাবে লিখতে সবগুলা? এরপরে রিঅ্যাকশনটা যদি লিখতে বলে এইভাবে লিখবা, এই তো বেনজিন, হচ্ছে বেনজিন সার্কেল দিব প্লাস Br2 এভাবে লেখা। এরপর ধরো অ্যালুমিনিয়াম ব্রোমাইড দিলা, তাহলে কি ফর্ম করবে? যে কোনো একটা জায়গায় সাবস্টিটিউশন দেখাবা, তোমার ইচ্ছা কোথায় দেখাবা। হ্যাঁ, তুমি যে কোনো একটা জায়গায় দেখাবা, এখানে দেখাতে পারো, এখানে দেখাতে পারো, তোমার ইচ্ছা এখানে দেখাতে পারো, বাট একটা জায়গায় সবসময় দেখাও। ওরা যেটা দেখাইতেছে এটা হচ্ছে এইখানে। তাহলে প্লাস এই যে এখান থেকে যে হাইড্রোজেনটা বের হইছে, এই হাইড্রোজেন উইল জয়েন উইথ অ্যানাদার ব্রোমাইন টু ফর্ম এইচ, এন্ড দ্যাট ইজ দ্য রিঅ্যাকশন। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ওকে, বাকিগুলো এইভাবে হবে সবগুলা। এই যে দেখো নাইট্রেশন সেম। ফার্স্টে হচ্ছে কি লাগবে? দিস রেফার্স the nitro group has the formula of NO2 and should not be confused with the gas nitrogen dioxide. So এটা nitro group কিন্তু, হ্যাঁ NO2 group. The reaction is carried out by warming benzene with a mixture of concentrated nitric acid and concentrated sulfuric acid. তাহলে concentrated nitric acid, concentrated sulfuric acid দিয়ে বেনজিনকে যদি ওয়ার্ম করো তাইলেই তোমার nitrobenzene produce হবে. The nitric acid can be considered as a source of nitro group and the sulfuric acid is the catalyst. তাহলে এখানে রিঅ্যাজেন্ট হচ্ছে বেনজিন, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, ক্যাটালিস্ট হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। বুঝা যায়? Yes, sir. কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে রিঅ্যাজেন্ট আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড হচ্ছে ক্যাটালিস্ট। তাহলে এই যে নাইট্রোটা ঢুকছে
আর এই যে দেখো ওয়াটার বের হইছে, এই যে এখান থেকে এখানে একটা H ছিল না, এই H আর এখান থেকে OH, নাইট্রো থেকে H টা আর এখান থেকে একটা অক্সিজেন মিলে H2 ফর্ম করছে ওয়াটার, আর নাইট্রো গ্রুপ সাবস্টিটিউটেড ওয়ান অফ দ্য হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন আর এখান থেকে একটা অক্সিজেন, এই তিনটা দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে ওয়াটার ফর্ম হয়েছে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Clear. আচ্ছা, আর এই যে কথাটা দেখতেছো না, this is the most important thing you will get in many past question paper. এই রিঅ্যাকশনটা 50 to 60 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তোমাকে করতে হবে অবশ্যই, নাইট্রেশন 50 to 60 ডিগ্রি। যদি তুমি বেশি লো টেম্পারেচার নাও, at lower temperature the reaction will be too slow to be carried out. At higher temperature it is possible to form dinitrobenzene and trinitrobenzene, মানে মাল্টিপল সাবস্টিটিউশন হবে। এখানে তো আমি সিঙ্গেল সাবস্টিটিউশন যদি তুমি চাও তাহলে তুমি বেশি টেম্পারেচার দিতে পারবে না, 50 থেকে 60 এর মধ্যে টেম্পারেচারকে কন্ট্রোল করা লাগবে, তাহলে এটা মনো সাবস্টিটিউশন হবে। আর যদি তুমি বেশি দাও টেম্পারেচার তাহলে ডাই অর ট্রাই সাবস্টিটিউশন হবে, 50 এর কম দিলে রিঅ্যাকশন উইল বি টু স্লো। এগুলো সব মার্কস কিন্তু যা বলতেছি, ঠিক আছে এটুকু। Yes, sir. নেক্সট পয়েন্ট, ফ্রিডেল-ক্রাফটস রিঅ্যাকশন। ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন বলি এটাকে আমরা। দুইজন, একজন ফ্রেঞ্চ একজন আমেরিকান কেমিস্ট, জেমস ক্রাফট আর ফ্রিডেল। There are several types of reaction bearing their names, but we'll consider only two of them, alkylation and acylation. দেখো অ্যালকাইল গ্রুপকে আমি অ্যাড করব বেনজিন রিংয়ে, আর অ্যাসাইল গ্রুপকে অ্যাড করব বেনজিন রিংয়ে। এই হচ্ছে দুইটা রিঅ্যাকশন। They both have these features in common. Using a reagent represented by XY, one of the hydrogen atom in benzene is substituted by Y, and the other product is HX, whatever. A catalyst is needed. Aluminium chloride is the catalyst. Although other halogen, iron 3 chloride you can use, iron 3 bromide you can use. Same, হ্যাঁ, ওই যে প্রথমটাতে যেটা দেখছো ইয়েতে ব্রোমিনেশনে সেম, বাট এখানে তুমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আয়রন 3 ক্লোরাইড আর আয়রন 3 ব্রোমাইড এগুলো দিবা। Anhydrous conditions are needed because water would react with the catalyst and sometimes with the organic product. So এই যে কন্ডিশন যেখানে লিখে দিছিলাম না হোয়াইট বোর্ডে, এগুলো খুঁজে খুঁজে বের করে লিখবা কোনটাতে কি কন্ডিশন আছে, তাহলে তোমার এগুলো খেয়াল থাকবে। সো কন্ডিশন হচ্ছে অ্যানহাইড্রাস, ক্যাটালিস্ট হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আয়রন 3 ক্লোরাইড আর আয়রন 3 ব্রোমাইড, আর রিঅ্যাজেন্ট হচ্ছে বেনজিন এর সাথে তুমি যদি অ্যালকাইলেশন করো তাহলে যেই অ্যালকাইল গ্রুপটাকে অ্যাড করতে চাও, এই যেমন ধরো এখানে তুমি CH3 কে ইনকর্পোরেট করতে চাও, তাহলে তুমি কি নিবা, মিথাইল ক্লোরাইড অর ক্লোরোমিথেন, বোঝা যায়? কারণ তুমি Yes, sir. তুমি ধরো এরকম একটা গ্রুপকে অ্যাড করতে চাও, CH3 CH2 CH2, এটাকে তুমি এখানে অ্যাড করতে চাও, CH3 মানে CH2 CH3 CH2 CH3, তো এটাকে যদি অ্যাড করতে চাও তাহলে তুমি নিবা কি, রিঅ্যাজেন্ট কি নিবা, এই যেটাকে অ্যাড করতে চাও ওইটার সাথে একটা ক্লোরিন, দ্যাটস ইট, সেটা নিবা, বুঝা যায়? Yes, sir. বুঝা যায়। তাহলে যে জায়গায় সাবস্টিটিউশন হবে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা এই ক্লোরিনের সাথে জয়েন করে HCl ফর্ম করবে, আর বাকি যে গ্রুপটা ইট উইল বি অ্যাডেড। সো সিন্স অ্যান অ্যালকাইল গ্রুপ ইজ অ্যাডেড টু দ্য বেনজিন রিং, এটাকে বলতেছি আমরা ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন, ঠিক আছে? Yes, sir. তাহলে এগুলো কঠিন না, এগুলো খুবই সহজ, কিন্তু যদি প্র্যাকটিস না করো লিখে লিখে তাহলে তুমি পারবে না। আমি যেভাবে দেখাই দিলাম হোয়াইট বোর্ডে লিখে, ওইভাবে তুমি প্র্যাকটিস করবে। নয়েজ হয় কেন তো? ওকে ফাইন, সো দিস ইজ অ্যালকাইলেশন। এবার দেখো অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন মানে কি? অ্যাসাইল গ্রুপ, দেখো অ্যাসাইলেশন তোমাদের যদি খেয়াল থাকে আমরা পড়াইছি কিনা, এটা কি জিনিস? এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ, তাই না? খেয়াল আছে কার্বক্সিলিক অ্যাসিডের যে OH টা ইফ ইট ইজ রিপ্লেসড বাই আ Cl, এটাকে আমরা অ্যাসাইল ক্লোরাইড বলি, অ্যাসাইল ক্লোরাইড। অ্যাসাইলেশন মানে আমরা একটা অ্যাসাইল গ্রুপকে অ্যাড করব। অ্যাসাইল গ্রুপ কোনটা? এই যে অ্যাসাইল ক্লোরাইড, ধরো এইটা হলো 2 কার্বনের একটা অ্যাসাইল ক্লোরাইড, এটার নাম কি? ইথানোইল ক্লোরাইড, মনে আছে? Yes, sir. মনে আছে। রাইট।
তাহলে ইথানল ক্লোরাইডের এই যে অ্যাসাইল ক্লোরাইড, তো এই ক্লোরিনটা বাদ দিয়ে বাকি যে জিনিসটা এটা হচ্ছে অ্যাসাইল গ্রুপ। এই দেখো ক্লোরিনটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে দ্যাট উইল বি ইনকর্পোরেটেড ইনসাইড দ্য বেনজিন রিং, এই যে COCH3। তাহলে তুমি এখানে যা অ্যাড করতে চাও ক্লোরিনের সাথে ওইটা নিবা। এখন তুমি প্রপানয়েল ক্লোরাইড দাও তোমার ইচ্ছা, বিউটানয়েল ক্লোরাইড দাও তোমার ইচ্ছা, কি দিবা। তাহলে এই ক্লোরিনটা বাদ দিয়ে বাকি পুরাটা এখানে ঢুকবে আর HCl will be formed. Freedom craft acylation, alkylation. ঠিক আছে। জি স্যার। আচ্ছা আরেকটা জিনিস বোঝা দরকার, এটা হচ্ছে যদি এই Cl-টা চলে যায় আর এখানে যদি একটা বেনজিন রিং ইনকর্পোরেট হয়, ধরো এটা একটা বেনজিন রিং ইনকর্পোরেট হয়েছে, হ্যাঁ হ্যালো, আর 5 মিনিট পরে আসো, 5-6 মিনিট পরে, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? এই যে দেখো এটা একটা অ্যালকাইল গ্রুপ আর এটা একটা অ্যারাইল রিং, এটার মাঝখানে একটা C ডাবল বন্ড আছে, C ডাবল বন্ড O। তাহলে এটা একটা অ্যালকাইল আর এটা একটা অ্যারাইল, এই অ্যারাইল আর অ্যালকাইলের মাঝখানে C ডাবল বন্ড O আছে, মানে এটা একটা কিটোন। ইজ ইট ক্লিয়ার? স্যার মাঝখানের বন্ডটা, এই যে C ডাবল বন্ড ওটা, মানে এটা লেফট সাইডে জি। একটা অ্যালকাইল, রাইট সাইডে একটা অ্যারাইল। অ্যালকাইল আর অ্যারাইল তো একই টাইপের জিনিস, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা অ্যারোমেটিক, মানে একটা হচ্ছে রিং স্ট্রাকচার আর একটা হচ্ছে মানে চেইন স্ট্রাকচার, বাট দুইটা তো জিনিস সেম আর কি। অ্যালকেইন থেকে যদি তুমি একটা হাইড্রোজেন সরায় দাও তাহলে হয় অ্যালকাইল, আর যদি এরিন বা তোমার এরিন থেকে বা বেনজিন থেকে যদি তুমি একটা হাইড্রোজেন সরায় দাও তাহলে এটা হয়ে যাইতেছে হচ্ছে অ্যারাইল। তাহলে দুইটা একই টাইপের জিনিস, তো C ডাবল বন্ড O মাঝখানে আর দুই সাইডে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকলে আমরা যেভাবে ওটাকে কিটোন বলতাম, একইভাবে এখানেও আমরা এটাকে কিটোন বলবো, বা ফিনাইল কিটোন বলে সামটাইমস, ফিনাইল কিটোন, মানে ফিনাইল রিং আছে তো এর জন্য এটাকে ফিনাইল কিটোনও বলি আমরা সামটাইমস, বাট শুধু কিটোন বললেও ঠিক আছে, ফিনাইল কিটোন। ঠিক আছে এটুকু? জি স্যার ঠিক আছে। আচ্ছা লাস্ট দেখো সালফোনেশন। সালফোনেশন কি দেখো, সালফোনাইল গ্রুপকে আমি অ্যাড করব। Sulfonation refers to the replacement of a hydrogen atom by a SO3H. So H2SO4 তো এখান থেকে OH টা থাকবে না, H2SO4 দেখো SO3H, নরমালি কি H2SO4 হওয়ার কথা সালফিউরিক অ্যাসিড, বাট এই যে এখান থেকে একটা অক্সিজেন থাকবে না, এখান থেকে একটা হাইড্রোজেন থাকবে না, তাহলে এটাকে আমরা সালফোনাইল গ্রুপ বলি। This reaction is carried out by warming benzene with fuming sulfuric acid at 40 degrees centigrade for 20 to 30 minutes. So fuming sulfuric acid যদি আমরা দেই with 40 degrees centigrade 20 to 30 minutes, তাহলে বেনজিন সালফোনিক অ্যাসিড প্রোডিউস হয়। তাহলে এটা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সো এখানে একটা H থাকবে না, এখানে একটা O থাকবে না, তাই না? HSO3, এই যে দেখো HSO3 এটা এন্টার হইছে, এখানে H, এখানে O, আর এই যে এখানে যে H টা ছিল তিনটা মিলে হচ্ছে ওয়াটার হইছে। ঠিক আছে? জি স্যার বুঝছি। So that is how it goes. Making aromatic compounds, so এটা ওইভাবে দেখবা। So that is what is there. আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ মেকানিজম গুলা দেখবো এটার। তুমি আমি তো এই বই থেকে দেখাইলাম, সো তুমি এখানে রিঅ্যাকশন গুলা তুমি দেখবা, বাট মেকানিজমটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। এই যে দেখো এখানে মেকানিজম দেয়া আছে, ওরা একসাথে নিয়ে আসছে পুরো জিনিসটা। আমি আগে রিঅ্যাকশনটা দেখাইলাম, এরপর হচ্ছে আমি নেক্সট ক্লাসে হচ্ছে আমি মেকানিজমটা দেখাবো। এটাও এই বই থেকেই দেখাবো, এই এক্সেলের বইটা থেকে। মেকানিজমটা সুন্দর করে ওদের এখানে দেয়া আছে, তুমি ভালো বুঝবা, এক পেজে শেষ হয়ে যাবে। স্যার পিডিএফটা পাঠিয়ে দিন। হ্যাঁ পিডিএফ, গুগল ক্লাসরুমে আপলোড করে। হ্যাঁ রাইট, দিয়ে দিতেছি। আচ্ছা তোমাদের কাছে বইটা দেই নাই, বইয়ের লিংকটা দেই নাই? না স্যার। ক্লাসরুমে পোস্ট করি নাই? করছি তো মনে হয়। চেক করি। আচ্ছা আমি বইটাই পুরোটা দিয়ে দিতেছি, তোমাদের যেখান থেকে যেটা লাগে ওটা নিয়ে নিও। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। তোমরা তাহলে ওইটুকু একটু করে ফেলো, আমি বইটা দিয়ে দিতেছি। এটা হচ্ছে তোমার ইয়েতে দেখবা আর কি, পেজ নাম্বার দেখছিলা কত? পেজ নাম্বারটা একটু বলে দিই।
পেজ নাম্বারটা হচ্ছে পেজ নাম্বারটা কত এটা 228 লিখে নাও 20 স্টার্ট করছি হচ্ছে 25 থেকে 225 পেজ লিখে নাও ওকে ঠিক আছে see you in the next class inshallah Okay, sir. Assalamu alaikum. Bye, sir. bye